আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ চিতই পিঠা। আর এই দুধ চিতই পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চাউল, আর এই চাউলের ভিতরে দিয়ে দিলাম পানি। চাউলটা ভিজিয়ে রাখার জন্য চাউলটা আমি 30 মিনিট ভিজিয়ে রাখবো। তারপরে এই চাউলটা ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে উঠিয়ে নিব পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য। তো দেখেন আমি পানিটা ঝরিয়ে নিলাম। এবার আমি এই চাউলগুলোকে দিয়ে দেবো ব্লেন্ডারের ভিতরে গুঁড়ি করে নেওয়ার জন্য। তো আমি চাউলটা দিয়ে দিলাম, এবার আমি মেশিনটা অন করে দিলাম। দেখেন আমি সুন্দর করে গুঁড়ি করে নিচ্ছি। এবার দেখেন আমার গুঁড়িটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে একটা ছাঁকনিতে ঢেলে দিব। তো ছাঁকনিতে ঢেলে দিলাম। এবার আমি গুঁড়িটা সুন্দর করে চেলে নেব। তো দেখেন গুঁড়িটাকে আমি চেলে নিচ্ছি। গুঁড়িটা কত মিহি হয়েছে আর কত সুন্দর হয়েছে। এই গুঁড়িটা কিন্তু একদম ঢেকিতে কুটার মতো ওই গুঁড়ি হয়। তো এই ব্লেন্ডার করা চালের গুঁড়ি দিয়ে কিন্তু আপনি সব ধরনের পিঠাই তৈরি করতে পারবেন, আর সব ধরনের পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়। তো দেখেন আমি কিন্তু একে একে সব চালগুলো এভাবে গুঁড়ি করে নিয়েছি। আমার কিন্তু সব চালগুলো সুন্দরভাবে গুঁড়ি করা হয়ে গেছে। এই তো দেখেন আমার সব চালের গুঁড়ি দেখে মনে হচ্ছে এই মাত্র আমি ঢেকি থেকে কুটে এনেছি। তো দেখেন আমার চালের গুঁড়ি কিন্তু একদম গুঁড়ি করা হয়ে গেছে। এবার আমি এই পিঠার জন্য আমি রসটা তৈরি করে নেব। তো দেখেন এখানে আমি 1 পাতিল পানি জাল দিয়ে নিচ্ছি। তো আপনি পানিটা সুন্দর করে ফুটিয়ে নেবেন। আপনার পানিটা আপনি যত সুন্দর জাল করতে পারবেন আপনার পিঠাটা কিন্তু তত খেতে ভালো হবে। তো আমি পানিটা ফুটিয়ে নিয়েছি। এবার এর ভিতরে আমি দিয়ে দিব গুড়। এখানে আমি 2 কেজি খেজুরের গুড় নিয়ে নিয়েছি। তো এই গুড়গুলোকে আমি পানির ভিতরে দিয়ে দিচ্ছি। একে একে আমি সব গুড়গুলোকে এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার গুড়গুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এইটাকে একটু নেড়ে নিব। তো দেখেন আমি সুন্দর করে এটাকে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিব চিনি। চিনিটা আমি দিয়ে দিলাম। এবার আবারও এটাকে আমি সুন্দর করে একটু নেড়ে নিব। এবার দিয়ে দেবো এলাচ গুঁড়া। এলাচ গুঁড়া দিলে আপনার পিঠার ঘ্রাণটা অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো আমি এবার দিয়ে দেবো একটু লবণ। লবণ না দিলে আপনার পিঠাটা পাঞ্চা পাঞ্চা লাগবে, খেতে ভালো লাগবে। আমার রসটা তৈরি হয়ে গেছে। এবার আমি আলাদা একটা পাতিলে দুধটা জাল দিয়ে নিব। এই দুধ চিতই পিঠার মেনই হচ্ছে রস। আপনার রসটা যত ভালো করে জ্বালাতে পারবেন আপনার পিঠাটা কিন্তু তত বেশি ভালো হবে। তো দেখেন আমি দুধটাকে কিন্তু একদম সুন্দর করে ঘন করে জ্বালিয়ে নিচ্ছি। আপনি যত দুধটাকেও ভালো জাল দিতে পারবেন আপনার পিঠাটাও খেতে কিন্তু তত ভালো হবে। তো আমার দেখেন দুধটা কিন্তু একদম সুন্দরভাবে জাল হয়ে গেছে। এবার আমি দুধটাকে নামিয়ে নেব। আমি কিন্তু দুধটাকে একদম ঘন করে জাল দিয়ে নিচ্ছি। আমি কিন্তু দুধের ভিতরে কোনো রকম কোনো পানি দিইনি। দেখেন দুধটা কত সুন্দর জাল হয়েছে, দুধের উপরে কত মোটা একটা সর পড়েছে। এবার আমি এই পিঠার গুলাটাকে গুলে নেব। এর জন্য আমি এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ আর দিয়ে দিলাম পানি। পানিটা কিন্তু আমি কুসুম গরম করে নিয়েছি। আর আপনার এই পিঠার গুলাটা আপনি যত ভালো করে গুলাতে পারবেন আপনার পিঠাটা কিন্তু তত ভালো হবে, ফুলবে এবং নরম হবে, খেতেও ভালো লাগবে। তো দেখেন আমি কিন্তু সুন্দর করে এই গুলাটাকে গুলিয়ে নিচ্ছি। হাত দিয়ে একদম ডলে ডলে একদম সুন্দর করে গুলিয়ে নেবেন, তাহলে পিঠাটা খেতে অনেক ভালো হবে। তো দেখেন আমার গুলাটা কিন্তু একদম সুন্দরভাবে গুলানো হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কত। দেখেন সুন্দরভাবে একদম পারফেক্টলি এটা গুলানো হয়ে গেছে। তো এবার আমি পিঠাটা বানিয়ে নেব। তার জন্য চুলায় ছাঁচ দিয়ে দিয়েছি, আর ছাঁচটা আমি একটু পরিষ্কার করে মুছে নিয়েছি। এবার আমি পিঠাগুলোকে সুন্দর করে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আপনি পিঠাটা একটু ছোট ছোট করে দিবেন, তাহলে দেখবেন পিঠাটা ফুলে উঠবে আর ভিজবেও সুন্দর। তো দেখেন পিঠাটা আমি দিয়ে দিলাম। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে একটা চিহ্ন দিয়ে দিলাম। এখানে দেখেন আমার রসটাও সুন্দরভাবে একদম তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠা কাছে চলে আসলাম। দেখেন মাশাআল্লাহ আমার পিঠাটা কত সুন্দর হয়েছে, একদম ফুলে একদম ফুপার মতো হয়ে গেছে। এই পিঠাগুলোকে আমি সুন্দর করে তুলে নিচ্ছি। তো দেখেন একে একে আমি সব পিঠাগুলোকে তুলে নিলাম। একা একাই পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে উঠে আসছে। তো এই তো আমার পিঠা উঠানো হয়ে গেছে। এবার আমি এতে আবারও পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখেন পিঠাগুলোকে আমি আবারও সুন্দর করে দিয়ে দিচ্ছি। এই পিঠার মেনই হচ্ছে আপনার গুলা আর হচ্ছে রস। আপনি গুলাটা যত ভালো করে গুলাতে পারবেন আপনার পিঠাটা তত ভালো হবে। আর যত আপনি রসটা সুন্দর করে জ্বালাতে পারবেন, বানাতে পারবেন পারফেক্টলি, তাহলে আপনার পিঠাটাও ভালো ভিজবে আর খেতেও ভালো লাগবে। তো এই তো দেখেন আমার পিঠাগুলোর কালার দেখেন, আর পিঠাটা কত সুন্দর হয়ে গেছে। দেখেন পিঠাটা একদম সাদা আর একদম নরম। পিঠাগুলা যদি এরকম ঝাঁঝরা কাটা হয় তাহলে সেই পিঠাগুলো কিন্তু ভিজে রসগোল্লার মতো হয়ে রসে টইটুম্বুর হয়ে যায়। তো দেখেন পিঠাগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম। আবারও আমি চলে আসলাম পিঠার কাছে। তো দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার পিঠাগুলো এত সুন্দর হচ্ছে। ওই যে বলে না, নিজের প্রশংসা নিজের মুখে করতে নেই, কিন্তু আমি না বলে আর পারছি না। পিঠাগুলো এত সুন্দর হয়েছে, কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। তো দেখেন পিঠাগুলো আমি আবারও সুন্দর করে তুলে নিচ্ছি। এই তো আমার পিঠাগুলো তোলা হয়ে গেছে। এবার আমি পিঠাগুলোকে আবারও এই রসের ভিতরে দিয়ে দিচ্ছি। তো দেখেন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে পিঠাটা কত সুন্দর হয়েছে।
পিঠার ভিতরে দেখেন কোনো কাঁচা নেই, কোনো দলা নেই, কিচ্ছু নেই। পিঠাটা একদম পারফেক্ট ভিজার জন্য। আবারও আমি চলে আসলাম পিঠার কাছে। তো পিঠাটার সাইজ দেখেন আর কালারটা দেখেন, কত সুন্দর, কত নরম হয়েছে পিঠাটা। আবারও আমি পিঠাটা রসের ভিতরে দিয়ে দিলাম। আমার পিঠা বানানো কিন্তু প্রায় শেষের দিকে, এটা হচ্ছে আমার লাস্ট পিঠা। তো এই পিঠাটাও আমি কিন্তু রসের ভিতরে সুন্দরভাবে দিয়ে দিলাম। তো দেখেন আমার পিঠাগুলো কিন্তু একদম সব দেওয়া শেষ। এই তো দেখেন আমার পিঠাগুলো কিন্তু সব একদম দেওয়া শেষ হয়ে গেছে। এই যে আমার পিঠার লুকটা দেখেন। এখনও কিন্তু আমি দুধটা দিইনি, দুধটা আমি পরে দেবো। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি এই পিঠার ভিতরে দিয়ে দেবো জাল করে রাখা দুধটা কিন্তু আমি একদম সহকারেই ঢেলে দেবো। তো দেখেন আমি দুধটা ঢেলে দিলাম, আর দুধের কালারটা দেখেন, পিঠার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।